সেই প্রয়োগটা করে দেব। আগের দিনের মতনই একটা প্রয়োগ। দেখো প্রথমে বোর্ডে কি লেখা আছে সেটা দেখে নিই। সমকোণী ত্রিভুজ এবিসি এর এ কোণ সমকোণ এবং অতিভুজ বিসি এর উপর এডি লম্ব হলে প্রমাণ করি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এসি এর ক্ষেত্রফল সমান সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এটা আমরা আজকে প্রমাণ করব। তোমরা প্রথম থেকেই খাতা পেন নিয়ে বসবে, ভালোভাবে বুঝে নেবে, নিয়ে একবার প্র্যাকটিস করবে। চলো প্রথমেই আমরা ছবিটা এঁকে নিই। একটা সমকোণী ত্রিভুজ আঁকবো যেটার এ কোণটা সমকোণ। তাহলে এ একটা সমকোণ আর বিসিটা তার কি হবে, বিসি তার অতিভুজ হবে, সেটা আমরা এঁকে নিলাম। আর কি বলে দিয়েছে, আর বলে দিয়েছে বিসি এর উপর এডি লম্ব। তাহলে আমরা কি করব, লম্বটা টেনে দেবো, বিসির উপর এডি লম্ব এঁকে দিলাম। তাহলে প্রদত্ত কি হবে, প্রদত্ত ধরা যাক, আচ্ছা এখানে যেহেতু আমাদের ত্রিভুজের প্রত্যেকটা নাম এবং লম্বের দিয়ে দিয়েছে, সেই জন্য এখানে আমরা ধরা যাক কথাটা লিখবো না গো। এখানে আমি সরাসরি লিখবো যে ত্রিভুজ এবিসি এর কোণ এ সমান সমান 90 ডিগ্রি এবং অতিভুজ বিসি এর উপর এডি লম্ব, এটা প্রদত্ত। তাহলে প্রদত্ত কি আছে, যে লাইনটা দেয়া থাকবে সেই লাইনটাকেই আমরা ঠিক করে লিখে দেবো, সেটাই হয়ে যাবে কি প্রদত্ত। তাহলে প্রদত্ত কি হলো, যে ত্রিভুজ এবিসি এর এ কোণ সমকোণ আর অতিভুজ বিসি এর উপর এডি লম্ব, এটাই প্রদত্ত, আর কিছু লেখার দরকার নাই। এবার কি হবে, প্রামাণ্য, অতএব প্রমাণ করতে হবে যে প্রামাণ্য অতএব প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এসি ডি এর ক্ষেত্রফল সমান সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এবারে প্রমাণ, আমরা প্রমাণ সাধারণত 4টি স্টেপে করি। একটা প্রদত্ত, একটা প্রামাণ্য, তারপরে যদি অঙ্কন থাকে অঙ্কন, না হলে অঙ্কন করার প্রয়োজন নেই, সরাসরি প্রমাণ। এই প্রমাণটা যেমন কোনো অঙ্কনের প্রয়োজন নেই, আমরা সেই জন্য কি করছি, সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। ঠিক আছে? দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান হাফ ভূমি, ভূমি মানে কি বিসি, ইন্টু লম্ব এডি। এটা ডট ডট করে 1 নম্বর ইকুয়েশন দিলাম। দেখো সমকোণী ত্রিভুজ যেহেতু আছে, সমকোণী ত্রিভুজের এসি এবং এবি এর গুণফল করে দিলেই ত্রিভুজের ক্ষেত্রফলটা বার হয়ে যেত। কিন্তু এই প্রমাণটার ক্ষেত্রে আমরা কি করব, বিসিটা অতিভুজ নেব আর এডিটা লম্ব নেব, নিয়ে আমরা ক্ষেত্রফলটা বার করব। একই রকম ভাবে এসি ডি এর ক্ষেত্রফল বার করব। তাহলে কি হবে, হাফ ভূমি এখানে কি ডিসি ইন্টু উচ্চতা মানে কি এডি, এটা ডট ডট করে 2 নম্বর দিয়ে। এবার 1/2 থেকে পাই কি পাই না, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল সমান সমান কি আছে, উপরে লিখে দেই হাফ বিসি ইন্টু এডি বাই হাফ ডিসি ইন্টু এডি। তাহলে হাফ হাফ এখানে কি হয়ে যাবে, কেটে যাবে এবং এডি এডি ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি
বা ত্রিভুজ ABC বাই ত্রিভুজ ACD ইকুয়াল টু BC বাই DC, এটা আমাদের থাকবে। এটাকে আমরা ডট ডট করে কি করব, 3 নম্বর ইকুয়েশন লিখে দেব। ঠিক আছে, তোমরা আস্তে আস্তে এটা তুলে নাও। দেখো, এরপরে আমরা কি করব, আমরা 48 উপপাদ্য পড়েছিলাম, কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে যদি অতিভুজের উপর লম্ব টানা হয়, তাহলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হবে তারা নিজেরা সদৃশ্য হবে এবং তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে। সেইটাকেই আমরা কাজে লাগিয়ে বাকি প্রমাণটুকু করব। আচ্ছা, নিচের এই পোর্শনটা আমার লাগবে শুধু, সেইটাকে রেখে দিলাম, বাকিটা আমি মুছে দিলাম। এরপরে আমরা বাকি পার্টটুকু করব। দেখো, আচ্ছা লিখে দিই, যেহেতু ABC সমকোণী ত্রিভুজ এবং BC অতিভুজের উপর AD লম্ব, তাহলে কি হবে, তাহলে ত্রিভুজ ABC সদৃশ ত্রিভুজ ADC। এটা আমরা 48 উপপাদ্য থেকে জানি যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর যদি লম্ব টানা হয়, তাহলে পার্শ্ববর্তী যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় সেটা কি হয়, তারা সদৃশ্য হয় এবং তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হয়। এখানে যেহেতু আমাদের ABC ত্রিভুজ এবং ACD ত্রিভুজ লাগবে, সেই জন্য এই দুটো ত্রিভুজকেই আমরা সদৃশ্য করলাম। আর যদি সদৃশ্যকোণী ত্রিভুজের কি হয়, অনুরূপ বাহুগুলির অনুপাত কি হয়, সমান হয়, সেটাকে আমরা কাজে লাগিয়েই প্রমাণটা করছি। তাহলে অতএব আমরা কি করবো, দেখো, বড় ত্রিভুজের অতিভুজকে BC, ছোট ত্রিভুজের অতিভুজকে AC। বড় ত্রিভুজের AC বাহুটা নেব, অনুরূপ বাহু বলেছে। ছোট ত্রিভুজের কি করব, DC বাহুটা নেব। এরপরে বা কি করব, DC ইকুয়াল টু AC স্কোয়ার বাই কি করব, BC লিখে দেব। জাস্ট এবার কি করব, দেখো, এখানে এই যে ডিসির মানটা বার করেছি, এই ডিসির মানটা আমরা এই জায়গায় যে ডিসি আছে সেখানে বসিয়ে দেবো। বসিয়ে দিলেই আমাদের প্রমাণটা হবে। তাহলে কি করলাম আমরা, দেখো আর একবার, যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজটা কি, অতিভুজটা বিসি এবং বিসির উপর এডি লম্ব। আর আমরা জানি কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে যদি লম্ব টানি, তাহলে কি হয়, যে ত্রিভুজটা উৎপন্ন হয় তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য এবং নিজেরাও পরস্পর সদৃশ্য হয়। আর সদৃশ্য হলে কি হয়, তাদের বাহুগুলির অনুপাত সমান হয়। এইটুকু শুধু জাস্ট মনে রাখা, আর কিচ্ছু দরকার নেই। তাহলে কি করলাম, বাহুগুলোর অনুপাতটা করে দিলাম। এবার 3 থেকে পাই, এবার 3 থেকে পাই 3 নম্বরে কি আছে, ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি ইকুয়াল টু বিসি। আর জাস্ট ডিসির জায়গায় কি বসিয়ে দেবো, ডিসির জায়গায় AC স্কোয়ার বাই BC বসিয়ে দেবো। আর কিছুই আমার দরকার নাই, এইটুকুনি লিখতে পারলেই হয়ে যাবে। এবার কি করব, দেখো, এবার বা ত্রিভুজ ABC বাই ত্রিভুজ ACD ইকুয়াল টু, বিসিটা কি হয়ে যাবে, উপরে যাবে, তাহলে BC ইন্টু BC হয়ে যাবে। আর নিচে কি থাকবে, নিচে থাকবে AC স্কোয়ার। নেক্সট লাইনে আমি কি লিখে দেবো, ত্রিভুজ ABC বাই ত্রিভুজ ACD ইকুয়াল টু BC স্কোয়ার বাই AC স্কোয়ার। এটাই হলো প্রমাণ। এটা প্রমাণিত লিখে দেবে। আমাদের মাধ্যমিকে 3 নম্বর দিয়ে এই প্রমাণটা আসবে। আমরা কি গুছিয়ে সুন্দর করে লিখে নেব, একবার প্র্যাকটিস, তারপর স্মুথলি মাধ্যমিক। আর সময় নেই, শুধুমাত্র খাতায় তুলবে, একটুখানি প্র্যাকটিস করবে,
ব্যাস কমপ্লিট করে দেবে। ঠিক আছে? আবার নেক্সট ভিডিও দেখা হবে। চলো আজকে এই পর্যন্ত থাক।